সরি মেরাজ, আমি তোকে এইভাবে বলছি, কারণ তুই যে কথাগুলো বলছিস নিহাতে আমার মনে হচ্ছে তুই চামচামি করছিস। সো হে গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আজকের ভিডিওতে জানতে পারবেন মিরাজকে কতটা বাজেভাবে অপমান করছে এই অভিনেত্রী। আপনি যদি মিরাজের ফ্যান হয়ে থাকেন অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। দেখেন মিরাজকে কতটা বাজেভাবে অপমান করছে এবং কি তাকে পুরুষ বলে গণ্যই করে না, সেটাও এই ভিডিওতে বলা হয়েছে। তুই আমার সাথে কবে সারা রাত ঘুরছিস? ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা আড্ডা দেওয়া কথা বলাকে তো সারা রাত বলে না। মিরাজ আপনার 1 ঘন্টা টাইম দিচ্ছে, সেটা আপনার জন্য যথেষ্ট না। আপনি একবার ভেবে দেখেন আপনি কোন লেভেলে, মিরাজ কোন লেভেলে। আজকের ভিডিওতে এইটাই বলা হচ্ছে। মিরাজের অডিয়েন্সকে আমি দেখতে চাই, আসলে বলেন এই আপার লেভেলটা কোন দিকে আর মিরাজের লেভেলটা কোন দিকে, এটা আমি জানতে চাই সবার আগে। কি সারা রাত মানে তুই কি মিন করতেছিস? আমি তোর সাথে সারা রাত ছিলাম বাইরে। মিরাজ এখানে খারাপ কিছু বলে নাই, কারণ আপনারা মানুষকে যেভাবে সন্দেহ করেন আর যেভাবে মানুষকে মিথ্যা অপবাদ দেন, এখানে স্পষ্টভাবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আসলে সারা রাত বাইরে থাকার মানে কি, এটার আসলে রহস্য কি। এখানে দেখতে পারতেছেন স্ক্রিনে শাইলা সাথী এবং কি ব্যাংকিং টিমের সিও, তারা নাকি সারা রাত বাইরে কাটিয়ে আসে শাইলা সাথীর সাথে। শুধুমাত্র এই ছোট্ট একটি কথা নিয়ে তারা এত বড় অপবাদ দিয়েছে শাইলা সাথীকে। এবার মিরাজকে যতবারে তত অপমান করতেছে। সজীবের সাথে সাথে তুই আমাকে আর তোকে মেলাচ্ছিস, ছাগল নাকি? ছাগলের প্রমাণ দিল। আমি শাইলা সাথী আর প্র্যাঙ্কিং টিমের সিও, তারা নাকি রাতে ঘোরাফেরা করে, তাদের নাকি টাইম পাস করে, আর তারা নাকি তাদের মধ্যে নাকি গোপন সম্পর্ক রয়েছে, সেটা অপবাদ দেওয়া হয়েছে। সেটা নিয়ে বলতেছে তুই আর আমি কি এক নাকি, তোর সাথে আমাকে যায়, সেটা নিয়ে মিরাজকে দেখেন কতভাবে বলতেছে। আপা কিন্তু পুরাই নেগেটিভ বলতেছে। আবারও মিরাজকে ছাগল বলে অপমান করলেন, আপনারা স্পষ্টভাবে দেখতে পারলেন। সরি, কারণ পাঁচটা মানুষ আমার পছন্দ না। মিরাজের কত ফ্যান ফলোয়ার রয়েছে, মিরাজকে কত মানুষে ভালোবাসে সেটা আপনি ভালো করে জানেন। তারপরও মিরাজকে পাঁচাটা বলতেছেন। মিরাজ যদি পাঁচাটা হয় তাহলে আমি কমেন্ট বক্সে দেখতে চাই তাহলে এই অভিনেত্রী কি চাটা হইতে পারে। পুরুষ মানুষ মানে সৎসাহস নাই কথা বলার মতন, যেসব পুরুষ মানুষ মেরুদণ্ডহীন হয় আমি তাদেরকে পুরুষ বলেই গণ্য করি না। শুনতে পেলেন, মিরাজকে নাকি সে পুরুষ বলে গণ্যই করে না। তো আমি বলতে চাই কি, এত ফ্যান ফলোয়ার সামনে এইভাবে ইন্টারভিউ দিয়ে মিরাজকে অপমান করার মানে কি? আপনি কি উপর লেভেলে যেতে চান মিরাজের থেকে? আপনাকে প্র্যাঙ্কিং টিম থেকে এমনি বের করে দেয় নাই, কারণ আপনি ভালো হলে কখনো আপনাকে প্র্যাঙ্কিং টিম থেকে বের করে দিত না। আর সবাইকে বলতে চাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি, আর ভিডিওতে কমেন্ট বক্সে বলে যাবেন আসলে আপনার মতামত কি এই ভিডিওতে।